হ্যালো স্টুডেন্টস, আশা করছি সকলেই ভালো আছো। তোমাদের প্রস্তুতিও ভালো চলছে আশা করছি। আজ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি বিভিন্ন পরীক্ষা আসতে দেখা গেছে। সেই প্রশ্নগুলি তোমাদের আলোচনা করব। শুরু করা যাক আজকের ক্লাসটি। অবশ্যই ক্লাস করার আগে খাতা পেনটা সঙ্গে রেখো। ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো বলবো সেগুলো তোমরা নোট করে নিও। প্রথম প্রশ্ন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1922 সালে, অপশান বি 1945 সালে, অপশান সি 1925 সালে, অপশান ডি 1919 সালে। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 1919 সালে। পরের প্রশ্ন, কৌটিল্য বা চাণক্যের আসল নাম কি? অপশান এ রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, অপশান বি ধীমান, অপশান সি অমর সিংহ, অপশান ডি বিষ্ণুগুপ্ত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বিষ্ণুগুপ্ত। এরই সাথে তোমরা মনে রেখো তিনি অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেন। পরের প্রশ্ন, ব্যাঙাচিকার ছদ্মনাম? অপশান এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, অপশান বি বিমল ঘোষ, অপশান সি কাজী নজরুল ইসলাম, অপশান ডি রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কাজী নজরুল ইসলাম। এরই সাথে তোমরা কিছু সাহিত্য থেকে ছদ্মনাম জেনে নিও। পারলে এটি নোট করে নিও কিংবা স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিও। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর, আন্নাখালি পাগড়াশি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত। এছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে অনিলা দেবী। প্রমোদ চৌধুরী হচ্ছে ছদ্মনাম বীরবল। সুনীল গঙ্গোপাধ্যায় হচ্ছে নীললোহিত। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা পারলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও, নাহলে নোট করে নিও। পরের প্রশ্ন, ডেঙ্গু রোগ ছড়ায় কোন মশা? অপশান এ স্ত্রী অ্যানোফিলিস মশা, অপশান বি স্ত্রী কিউলেক্স মশা, অপশান সি স্ত্রী এডিস মশা। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি স্ত্রী এডিস মশা। এরই সাথে সাথে দেখো, তোমাদের আমি প্রশ্নের সাথে রিলেটেড যে কেমন ধরনের প্রশ্ন বা কী আর কী কী প্রশ্ন আসতে পারে সেইগুলো আমি করে দেবো। দেখো কী বলছে, দেখো বিভিন্ন রোগের বাহক আছে, যেমন স্ত্রী অ্যানোফিলিস মশার দ্বারা ম্যালেরিয়া রোগ ছড়ায়, ডেঙ্গু রোগ ছড়ায় হচ্ছে এডিস মশা, ফাইলেরিয়া রোগ ছড়ায় হচ্ছে কিউলেক্স মশা, কলেরা বা টাইফয়েড ছড়ায় হচ্ছে মাছি, এটা সকলেই তোমরা জানো। আর কালাজ্বর ছড়ায় হচ্ছে স্যান্ড ফ্লাই, আর প্লেগ রোগ ছড়ায় হচ্ছে ইঁদুরের মাধ্যমে। আহ, এগুলো তোমরা পারলে নোট করে নিও কিংবা হচ্ছে স্ক্রিনশট অবশ্যই নিয়ে নিও। ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি একটু হলেও নলেজ বাড়বে। আর জিকে সম্পর্কে যে ভীতিটা আছে সকলের, সেই ভীতিটা দূর হবে। দেখো পরের প্রশ্নটা, কোন সংবিধান সংশোধনী পঞ্চায়েত রাজ ব্যবস্থার সাথে সম্পর্কিত? অপশান এ 52তম, অপশান বি 76তম, অপশান সি 74তম, অপশান ডি 73তম। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি 73তম। পরের প্রশ্ন, ভারত সরকার আইন 1858 পরে ভারত কার আধিপত্যের অধীনে এসেছিল? অপশান এ রানী দ্বিতীয় এলিজাবেথ, অপশান বি রানী আলেকজান্দ্রা, অপশান সি রানী প্রথম এলিজাবেথ, অপশান ডি রানী ভিক্টোরিয়া। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রানী ভিক্টোরিয়া। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন ধারায় সংসদকে নতুন রাজ্য গঠনের ক্ষমতা অর্পণ করা হয়েছে? অপশান এ ধারা 2 নম্বর, অপশান বি ধারা 1, অপশান সি ধারা 4, অপশান ডি ধারা 3। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ধারা 3। পরের প্রশ্ন, কোন ধারাটি আর্থিক জরুরি অবস্থার সাথে সম্পর্কিত? অপশান এ ধারা 352, অপশান বি ধারা 356, অপশান সি ধারা 360, অপশান ডি ধারা 365। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ধারা 365। এরই সাথে তোমরা কিছু পয়েন্ট নোট করে নিও। আজ পর্যন্ত মোট 3বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। প্রথমবার হচ্ছে 1962 সালে ভারত ও চীন যুদ্ধের সময়,
দ্বিতীয়বার হচ্ছে 1971 সালে ভারত ও পাকিস্তান যুদ্ধের সময়, আর দ্বিতীয়বার হচ্ছে 1975 সালে অভ্যন্তরীণ গোলাযোগের কারণ দেখিয়ে। ভিভিআই এটি। এখান থেকেও তোমাদের প্রশ্ন আসতে পারে, তোমরা পারলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা তোমরা অবশ্যই নোট করে নিও। পরের প্রশ্ন হচ্ছে বেকিং পাউডার আসলে কি? অপশান এ সোডিয়াম বাইকার্বনেট, অপশান বি সোডিয়াম নাইট্রেট, অপশান সি সোডিয়াম সাইট্রেট, অপশান ডি সোডিয়াম অক্সালেট। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ সোডিয়াম বাইকার্বনেট। দেখো এটা অনেক সময় কনফিউজিং হয়ে যায়, তাই একটা ট্রিক্স বলে দিচ্ছি, তোমরা মনে রেখো। বেকিং পাউডার মানে বেকিং পাউডার বাড়িতে আনতে হলে কিনতে হবে, কেনা মানে বাই, মানে বেকিং পাউডার হচ্ছে বাইকার্বনেট, তাহলে মনে রাখবে বেকিং পাউডার আনতে হলে কিনতে হবে মানে বাই। এইটুকু মনে রেখো তোমরা, আশা করছি মনে থাকবে। এটা কনফিউজিং কোশ্চেন, অনেক সময় অনেকে ভুল করে ফেলে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে? অপশান এ কেরালা, অপশান বি কর্ণাটক, অপশান সি তেলেঙ্গানা, অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তামিলনাড়ু। এরই সাথে তোমরা মনে রেখো পশ্চিমবঙ্গে মোট দুটি রামসার সাইট রয়েছে। একটি হচ্ছে পূর্ব কলকাতা জলাভূমি আর দ্বিতীয়টি হচ্ছে সুন্দরবন জলাভূমি। এরই সাথে তোমরা কবে সেটি স্বীকৃত হয় রামসার সাইট হিসেবে সেটাও তোমরা জেনে রেখো। পূর্ব কলকাতা জলাভূমি 2002 সালে 19শে আগস্ট রামসার সাইট হিসেবে স্বীকৃত হয়, এবং সুন্দরবন জলাভূমি হচ্ছে 2019 সালে 30শে জানুয়ারি রামসার সাইট হিসেবে স্বীকৃত হয়। অবশ্যই তোমরা পারলে স্ক্রিনশট করে নিও বা নোট করে নিও। এছাড়া এমনও প্রশ্ন আসতে দেখা গেছে যে রামসার সাইট বা রামসার শব্দটি কার সঙ্গে যুক্ত? অবশ্যই তোমরা মনে রেখো জলাভূমি, রামসার হচ্ছে জলাভূমি, পারলে অবশ্যই নোট করে নিও সকলে। পরের প্রশ্ন, ভারত কোন দেশের সাথে যৌথ বিশেষ বাহিনীর মহড়া সাইক্লোন পরিচালনা করেন? অপশান এ সৌদি আরব, অপশান বি মিশর, অপশান সি জর্ডান, অপশান ডি সংযুক্ত আরব আমিরাত। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মিশর। পরের প্রশ্ন, সহ্যাদ্রি ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি উড়িষ্যা, অপশান সি কর্ণাটক, অপশান ডি তামিলনাড়ু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মহারাষ্ট্র। পরের প্রশ্ন, নিচের কোন পদটি মধু উৎপাদনের সাথে যুক্ত? অপশান এ এপিকালচার, অপশান বি সেরিকালচার, অপশান সি হর্টিকালচার, অপশান ডি সিলভিকালচার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এপিকালচার। পরের প্রশ্ন, গরুর বৈজ্ঞানিক সম্মত নাম কি? অপশান এ বস ইন্ডিকাস, অপশান বি জাফরাবাদি, অপশান সি শাহিওয়াল, অপশান ডি রেড সিন্ধি। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বস ইন্ডিকাস। পরের প্রশ্ন, খাদ্য শিল্পে খাদ্য সংরক্ষণকারী হিসেবে নিচের কোনটি ব্যবহৃত হয়? অপশান এ বেনজিন, অপশান বি ইথানল, অপশান সি ইথানল কার্বামেট, অপশান ডি সোডিয়াম বেনজয়েট। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি সোডিয়াম বেনজয়েট। পরের প্রশ্ন, কোন অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয়? অপশান এ বেনজাইল অ্যালকোহল, অপশান বি ইথানল, অপশান সি মিথানল, অপশান ডি গ্লিসারিন। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মিথানল। আত্মসম্মান আন্দোলনের সূচনা করেছিলেন? অপশান এ বি আর আম্বেদকর, অপশান বি জ্যোতিবা ফুলে, অপশান সি ইভি রামাস্বামী নাইকার, অপশান ডি জওহরলাল নেহরু। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইভি রামাস্বামী নাইকার। পরের প্রশ্নটি হল, তীর্থঙ্কর নেমিনাথের মূর্তিটি কোন প্রতীক দ্বারা স্বীকৃত? অপশান এ ষাঁড়, অপশান বি সিংহ, অপশান সি সাপ, অপশান ডি শঙ্খ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শঙ্খ। পরের প্রশ্নটি হল,
বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হলো অপশান এ উত্তরপ্রদেশের গোরক্ষপুর, অপশান বি পশ্চিমবঙ্গের খড়গপুর, অপশান সি কর্ণাটকের হুবলি, অপশান ডি কোনোটাই নয়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কর্ণাটকের হুবলি। পরের প্রশ্নটি হলো তিরুপতি মন্দির কোথায় অবস্থিত? অপশান এ অন্ধ্রপ্রদেশ, অপশান বি আগ্রা, অপশান সি উদয়পুর, অপশান ডি জুনাগড়। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ অন্ধ্রপ্রদেশ। এরই সাথে তোমরা কিছু গুরুত্বপূর্ণ মন্দির ও তাদের অবস্থান সম্বন্ধে জেনে নিও, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা গেছে। প্রথমটিকে জগন্নাথ মন্দির, পুরী, উড়িষ্যা। কর্ণাটকের সূর্য মন্দির অবস্থিত হচ্ছে উড়িষ্যাতে। কামাখ্যা মন্দির হচ্ছে গুয়াহাটি, আসাম। কালীঘাট মন্দির হচ্ছে অবস্থিত, কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দির অবস্থিত কলকাতা, পশ্চিমবঙ্গ। তারাপীঠ মন্দির অবস্থিত বীরভূম, পশ্চিমবঙ্গ। এগুলো ভিভিআই, পারলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিও বা নোট করে নিও খাতাতে।